গ্রামবাসীদের সুবিধার্থে একটি হাইমাস্ট বাতিস্তম্ভ স্থাপন করিয়েছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক ও রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। কাঁকসা ব্লকের মলানদিঘি গ্রাম সংলগ্ন একটি মাঠের পাশে প্রায় 2,80,000 টাকা ব্যয়ে বাতিস্তম্ভটি স্থাপন করা হয়। সৌর বিদ্যুতের সাহায্যে হাইমাস্ট বাতিস্তম্ভে আলোকের ব্যবস্থা করা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ করা হয়নি। ফলে চলতি বছরের অক্টোবর মাস নাগাদ এটি নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলেও এখনো এলাকার মানুষ রয়েছেন অন্ধকারে। মলানদিঘি এলাকাতে রয়েছে একটি হাসপাতাল, একটি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ। সন্ধ্যা হলেও গাঢ় অন্ধকারে ঢেকে যায় পুরো এলাকা। স্থানীয় মানুষের অসুবিধার কথা ভেবেই এখানে এই বাতিস্তম্ভটি স্থাপনের সিদ্ধান্ত নেন মন্ত্রী। কিন্তু পঞ্চায়েতের গাফিলতির ফলে এখনো বিদ্যুৎ সংযোগ হয়নি বাতিস্তম্ভটিতে। অভিযোগ স্থানীয়দের। বিজু রুইদাস নামে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, এত বিপুল টাকা খরচ করে মন্ত্রী মহাশয় গ্রামবাসীদের সুবিধার জন্য হাইমাস্ট বাতির ব্যবস্থা করে দিলেন। তারপরেও গত 3 মাস ধরে এটিতে বিদ্যুৎ সংযোগই ঘটাতে পারল না পঞ্চায়েত। তার প্রশ্ন, তবে কি মুখ দেখতে এত টাকা খরচ করলেন মন্ত্রী? একই প্রশ্ন তুলে পঞ্চায়েতকে তুলোধনা করেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার দাবি, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও সমস্যার কথা শুনে তাড়াতাড়ি পঞ্চায়েতের সঙ্গে কথা বলে মিটিয়ে দেবার আশ্বাস দিয়েছেন প্রদীপ মজুমদার। এটা স্যার দুর্গাপুজোর আগে থেকে কালী পুজো পেরিয়ে সব পেরিয়ে গেল, তাই এখনো পর্যন্ত কখন সে ঠিক করে গেল, তখন পর্যন্ত কেন চলল না? কি বলবো, রাতে দেখা যায় না, লাইট এখানে কোথায় রয়েছে? একমাত্র ওইখান থেকে এর থেকে দিচ্ছে। হ্যাঁ, সমস্যা হয়, সমস্যা ধরে এই ধরে দুনিয়ার ছেলে মেয়ে যাচ্ছে, এই যে বেরিয়ে এই যে যেছে, তাহলে এই কী করবো? এবার ওখান থেকে সোনাকার থেকে সব এনেকে লাইট দিচ্ছে। আমরা চাইছি যে লাইটটা জ্বলো, কী জন্য দেওয়া হয় এটা? হ্যাঁ, কী জন্য দেওয়া? দুর্গা পুজোর আগে থেকে দেওয়া দরকার ছিল, সেটা কী জন্য? এটা কি ঠাকুর বাটা এটা? হ্যাঁ, দিঘি অঞ্চলের আকনড়া গ্রামে দুর্গাপুর পূর্বের বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সৌরশক্তি চালিত একটি লাইটের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দেন ওই এলাকার মানুষজনের কল্যাণ। কিন্তু মলানদিঘি পঞ্চায়েতের অপদার্থতার কারণে সেই সৌরশক্তি চালিত লাইটটি এখনো পর্যন্ত জ্বলছে না। আমাদের প্রশ্ন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা দিল, শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের অনভিজ্ঞতার কারণে সেখানে মানুষ পরিষেবার সুযোগ পাচ্ছে না। আমি প্রদীপবাবুকে অনুরোধ রাখবো এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। সঙ্গে কথা বলেছি, আশা করি 2-1 দিনের ভেতরে ওদের ভেতরে যে ভুল বোঝাবুঝি বা সমস্যা আছে সেটা মিটে যাবে। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।